জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ে বরাবর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের পদযাত্রা শাহবাগে জল কামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ বিষয়ে আজ জানবো আমার সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছ থেকে। রবিন, শিক্ষকদের কর্মসূচি এখনকার অবস্থা কেমন দেখছেন আপনি? আপনি তো সেখানে রয়েছেন, আমাদেরকে জানাবেন। এখন উত্তেজনাকর পরিবেশ যদি দেখাই, একজন আহতকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, বেশ গুরুতর আহত হয়েছেন তিনি, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম বেশ কয়েকজনকেই কিছুক্ষণ ধরেই আসলে বলা চলে ধারাবাহিকভাবে হাসপাতালে নিতে হচ্ছে। মূলত ওনারা প্রেস ক্লাব থেকে এই কর্মসূচিটি শুরু করেছিলেন, যেটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কর্মচারী জোট, এবং তারা একটি পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করতে যাচ্ছিলেন। আজকে তাদের যেটি ৮ম দিনের কর্মসূচি জাতীয়করণের দাবিতে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে শাহবাগে যখন তারা আসে প্রেস ক্লাব থেকে, এবং সেখানেই পুলিশের বাধার মুখে পড়ে। কথা ছিল দুপক্ষের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করবে, কিন্তু শাহবাগে আসার পর পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হয়ে বেশ খানিকটা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে উত্তপ্ত হয়ে পুলিশ যেমনটি টিয়ার গ্যাস ছুঁড়েছে, জলকামান ছুঁড়েছে, খানিকটা ধস্তাধস্তির ঘটনা, বিপরীত দিক থেকেও ঠিক তাই ধস্তাধস্তির ঘটনা। পরবর্তীতে এখানেই, অর্থাৎ এই চারুকলা অনুষদের ঠিক সামনের সড়কেই এখন এই মুহূর্তে অবস্থান নিয়ে আছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক জোটের যেই ঐক্য জোটের যে শিক্ষকরা রয়েছেন, তাদের যেটি দাবি যে প্রায় 50,000 শিক্ষক রয়েছে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার, এই শিক্ষকদেরকে অবিলম্বে জাতীয়করণ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিটি আদায় হবে বা পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের ধারাবাহিক এই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। এখন যদি বলতে হয়, পুলিশ অবস্থান করছে, শিক্ষকরা রয়েছেন, হয়তোবা শেষ পর্যন্ত একটি প্রতিনিধি দল যাবে পুলিশের নেতৃত্বেই, তারা সেই প্রতিনিধি দলের মাধ্যমে স্মারকলিপি প্রদান করবে প্রধান উপদেষ্টা বরাবর। কিন্তু এর মধ্যেই বেশ কয়েকজন আহত। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।